হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। প্রতিদিনের মতো চলে এসেছি আমি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজকর্মের মাঝে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। আর বলবো চলো তাহলে দেখে নিই। তো সব কিছুই সেলিব্রেট করি, তো আজকে ক্রিসমাস, আর নাহলে কি আছে দেখতে হবে। চলো দেখে নেওয়া যাক কী আছে। আমি চলে এসেছি আজকেও একটা, এইটা ওয়েস্ট মেটেরিয়াল, একদম ওই প্লাস্টিক বটল একটা। তো এইটা লবণ ছিল, শেষ হয়ে গেছে, তো প্লাস্টিক বটলটাতে এটাতে একটা কী ট্রান্সফরমেশন করা যায় দেখা যাক। আর ক্রিসমাস চলে এসছে, তো ক্রিসমাসের ওপরেই করব কিছু। চলো তাহলে দেখে নিই কী হয় এটা দিয়ে। এটা রিমুভ করে নেব ফার্স্টে। ওই যে এটা প্রথমে আমি জাস্ট কিছুই করার নেই, এটাকে রিমুভ করতে হবে আর কি। তো আমি এটা জাস্ট রিমুভ করে নিচ্ছি। এইটা হয়ে গেল একটা রিমুভ, পুরো হোয়াইট কালারের বটলটা বেরিয়ে গেছে। তো এরপরে কী করি তোমাদের দেখাচ্ছি। একদম এগুলো কিন্তু করা যেতে পারে, একটা বেশ ভালোই অ্যাক্টিভিটি এগুলো, রিসাইক্লিং যেটা করা হয় আর কি। আমি এই যে বেশ ভালো করে এখানটায় পিভিআর গ্লু যেটা বলে আর কি সেইটা, তো এমনি বেশ ঠিক করে নেব। আর একটু এর সাথে একটু ওয়াটারও মিক্স করে নেবো, বেশ ভালো করে একটু ঘন করে ঠিক করে নিয়ে নিতে হবে গ্লুটা। তো তারপরে এর সাথে আমি একটু ওয়াটার মিক্স করবো। তো এখানে একটু ওয়াটারও নিয়ে নিচ্ছি এর সাথে, ওই যে এর সাথে এটাকে ভালো করে পরিষ্কার করে গ্লুটাও নিয়ে নিলাম, আর একটু ওয়াটারও এখানে মিক্স করে নিয়ে নিলাম। ওয়াটার একটু মিক্স করেছি এর সাথে। তো এবার এটা মিক্সড করে নেব। এটা ভালো করে ঠিক করে মিক্সড করে নিচ্ছি আমি। এই বটলটা নিয়ে নিয়েছি, আর এই যে টিস্যু নিয়ে নিয়েছি, টিস্যু পেপার। তো এইগুলোকেই না এখানে এই স্টিক করব এই বডিটাতে, এই যে গ্লু দিয়ে এরকমভাবে আমি গ্লুটা বেশ ঠিক করে লাগিয়ে নেব। এটা ভালো করে গ্লু দিতে হবে, দিয়ে এটাকে পুরো এখানে যাতে স্টিক হয়ে থাকে পেপারটা। তো এই যে টিস্যু দিয়ে এখানটা বেশ এদিকের অংশটা একটু বেশ ফোলা ফোলা টাইপের করে নিয়েছি এই জায়গাটা, তো এইখানটাও করবো। এই যে আমি টিস্যু পেপার দিয়ে না একটা বল বানিয়ে নিয়েছি। তো বলটাকেও তো সুন্দর করে ব্লু ওয়াটারে ডিপ করে নিয়ে সুন্দর করে একটা বল বানিয়ে নেব, টিস্যু পেপার দিয়ে সুন্দর করে একটা বল। এই যে বটলটা আমি যে টিস্যু দিয়ে করে নিয়েছিলাম, তো এর মাথার উপরে না আমি এখানে হট গ্লু গান দিয়ে দিচ্ছি, দিয়ে এখানটা গ্লু দিয়ে এখানটায় ভালো করে স্টিক করে নেব। এমনি যে কোনো জিনিস দিয়ে স্টিক করা যেতে পারে, তো গ্লুটা দিলে এই যে এরকমভাবে এই যে পুরো মাথাটা মানে এখানে এটা আমি একটা স্নোম্যান বানিয়ে নিচ্ছি, তো মাথাটা এখানটা এরকম স্টিক করে নিলাম। তো এরপরে নেক্সট স্টেপ দেখি কী করা যায়, এটা করে নিলাম। তো এরপরে আমি এখানটায় মানে যে স্নোম্যান যেটা বানাচ্ছি, তো এখানে হ্যান্ডগুলো করে দেবো। গ্লু গান দিলে কি হয়, মানে সহজে এটা খুলে বেরোবে না, আসবে না, এরকম একটা। তো তো এই যে এখানটা একটা আমি স্টিকের মতো নিয়ে নিয়েছি, জাস্ট ওটা দিয়ে আমি এখানটায় হ্যান্ড একটা লাগিয়ে দিচ্ছি। এরকম স্নোম্যানের হ্যান্ডগুলো তো এরকমই থাকে মোটামুটি, ড্রাই উড টাইপের দিয়ে। তো আমি সেই জন্য এরকমভাবেই লাগিয়ে নিলাম হ্যান্ডটা এরকম। আর একটা ড্রাই স্টিক নিয়ে নিয়েছি ব্রাঞ্চ থেকে। তো এই যে এখানটায় আমি আবার স্টিক করবো এটা হ্যান্ডটা। তো আমি না এবারে
এই কিছু কটন নিয়ে নিয়েছি। কটন নিয়ে এইখানটায় মাফলার করে নেব একটু, বেশ ভালো লাগবে মাফলার। উইন্টারে তো স্নোম্যানের মাফলার তো থাকতেই হবে, তো এইরকমভাবে একটা কটন দিয়ে জাস্ট জড়িয়ে নিলাম, এটা মাফলার হয়ে যাচ্ছে। তো এবারে না এখানে যে স্নোম্যানের একটু বাটনগুলো থাকে না ব্ল্যাক ব্ল্যাক, ওগুলো একটু লাগিয়ে নিচ্ছি। দেখতে হবে যে ঠিক ঠিক পজিশনে বসানো হচ্ছে কিনা নাকি আইসটা, বাকি সাইজটা ঠিক আছে কিনা দেখতে হবে, নাহলে তুলে দিতে হবে। আবার এভাবে ফোম সিট নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের একটা, তো এটাকে আমি সার্কেল করে কেটে নিচ্ছি। এবারে না আমি এই যে একটা ফোম সিট নিয়ে নিয়েছি, তো এইটা আমি এখানে বটল ক্যাপের মধ্যে আমি স্টিক করব। আর একটা আমি কেটে রেখেছিলাম এই যে ফোম সিট, তো ওটাও না এই ক্যাপটার মাথার ওপরে ওই যে হট গ্লু গান দিয়ে সুন্দর করে সেট করে নেবো। সার্কেল শেপের কেটে রেখেছিলাম, হট গ্লু গান দিলে কিন্তু ভালো করে বেশ সেট হয়ে যায়। যে এইরকমভাবে আমি মাথার ওপরটা এরকম করে স্টিক করে নেবো। এই যে এটা একটা হ্যাট বানিয়ে নিলাম, সুন্দর একটা হ্যাট হয়ে গেল। তো সান্তা স্নোম্যানের হ্যাট। তো আমি একটু মানে হোয়াইট কালারের ফোম সিট কেটে নিচ্ছি এখানে। এই যে সুন্দর করে একটা হট পেপারের ফোম সিট কেটে নিয়েছি। তো এই হ্যাটটাকে ডেকোরেশন করার জন্য আমি জাস্ট এখানটায় লাগাবো, যাতে বেশ সুন্দর দেখতে লাগে হ্যাটটা। লাগিয়ে নেবো হট গ্লু গান দিয়ে। তো এইরকমভাবে এখানটা একটা হ্যাট লাগাবো, তাহলে আমার স্নোম্যানটা কিছুটা হয়ে আসবে। তো এবারে এখানটা হ্যাটটা লাগাই গ্লু দিয়ে। এভাবে এরকম হ্যাটটা লাগিয়ে নিয়েছি স্নোম্যানের। দেখা যাক নেক্সট কী করি। রেড দিয়ে একটু এখানটায় মুখটা করে নিচ্ছে। তো এবারে করবো আমি এখানটায় একটু গ্লু গান দিয়ে না একটা নোচ বানিয়ে নেবো, নোচ। তো এই নোচটা তো অলরেডি ক্যারটের মতো হয়, তো দেখা যাক। এই যে একটা ক্যারটের মতো নোজ লাগিয়ে নিয়েছি, এরকম বেশ বড় সাইজের একটা ক্যারটের মতো নোজ।
এরকম হয়ে গেল নোজটা। তো আর এই মাফলারটা লাগাবো। এই যে কটনটা নিয়েছি এর মধ্যে না একটু জাস্ট রেড দিয়ে একটু পেন্ট করে নেব, যাতে মাফলারটা বেশ দেখতে ভালো লাগে। মোটামুটি স্নোম্যানটা আমার হয়ে এসছে। তো এই যে মাফলারটা আমি কালার করে নিয়েছি, আর দেখতে খারাপ লাগছে না এবার। আর ওই কটন দিয়ে পুরো মাফলারটা বানালাম, তো অন্য জিনিস দিয়েও বানানো যেতে পারে। তো এই যে আমার একটা আউট অফ ওয়েস্ট দিয়ে মেটেরিয়াল দিয়ে একটা স্নোম্যান হয়ে গেল মোটামুটি। এই যে, তো এটার মধ্যে না একটু এই স্নো স্নো ব্যাপার ট্যাপার জুড়ে আছে, এগুলোতে একটু দিয়ে দেওয়া যেতে পারে কটন দিয়ে, তাহলে আরও ভালো লাগবে একটু দেখতে। এই যে এগুলোতে এটাতে না বেশি কিছু কালার করব না, কারণ স্নোম্যান তো হোয়াইটই হয়, তো সেই জন্য আর বেশি কিছু কালার করব না। চলো সাজালে কেমন লাগে দেখে নিই। যে আমার এখানকার স্নোম্যানটাকে রেখেছি, এই যে এরকম লাগছে। পুরো আউট অফ ওয়েস্ট দিয়ে আমি বানালাম এটা। আর দেখতে কিন্তু স্নোম্যানটার কালার করারও দরকার নেই, কারণ সব হোয়াইটই থাকে, তো একটু একটু যেটুকু কালার লাগে। আর এই যে আমি দুটো হ্যান্ডও করে নিয়েছি ব্রাঞ্চ দিয়ে, এরকমভাবে দেখতে বেশ ভালো লাগছে। আর এটা হোম ডেকোর পারপাসে সাজানো যেতেই পারে। এটা আউট অফ ওয়েস্ট দিয়ে বেশ ভালো লাগে, ক্রিসমাস ডেকোর, ফেস্টিভ ডেকোর, যে কোনো পারপাসে।